আসসালামু আলাইকুম, ইফাতারা সুরভি স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। মহান বিজয় দিবসে শ্রদ্ধা ও ভালোবাসায় জাতি স্মরণ করল মুক্তিযুদ্ধের বীর শহীদদের। দিবসটি উপলক্ষে মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। ইমরুল আহসানের রিপোর্ট। কুয়াশা কেটে ফোটা পৌষের রোদে উচ্চকিত স্মৃতির মিনার, ৫৬,০০০ বর্গমাইলের দিকে দিকে বিজয় দিনের রাঙা বার্তা। রক্তসাগর পাড়ি দেয়া এই বিজয় এনে দিয়েছিলেন বাংলার দামাল ছেলেরা তাদের জীবন বিলিয়ে। লাখো সেই শহীদকে স্মরণ করল জাতি। ভোরে স্মৃতির বেদিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেয়া হয় রাষ্ট্রীয় সালাম। জাতির হৃদয় নিংড়ানো ভালোবাসা আর শ্রদ্ধার পুষ্পস্তবক এগিয়ে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সূর্য সন্তানদের প্রতি জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। ৭১-এর যে স্বপ্নটা আমাদের ছিল, যে বিশ্বাসটা আমাদের ছিল, যে প্রত্যাশাটা আমাদের ছিল, রাষ্ট্র সেই প্রত্যাশাটা পূরণ করতে পারেনি। তো আমরা আশা করি এই নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে, যে ভিত্তিটা গণতন্ত্রকে যেমন সুদৃঢ় করবে, তেমনি জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। ঢল নামে অসংখ্য মানুষের। শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে। সবারই প্রত্যয় নতুন বাংলাদেশ বিনির্মাণ। গোলাম আজম সহ ওর সাঙ্গ পাঙ্গারা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে। তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়, এটা তোদের কাছে আমি জানতে চাই। এই দলটি 1947 সাল থেকে অদ্যাবধি 47 সাল, 71 সাল এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই এবং করে না। তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখনো তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায় এই দেশটা একটা বিপাকে পড়ুক। গত 16 বছরে যে ফ্যাসিবাদী কাঠামো ছিল, সেই ফ্যাসিবাদী কাঠামোর মাধ্যমে আমাদের এই দেশের অবারিত সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয়। এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আবার নতুনভাবে আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে। ৫৪ বছরের বাংলাদেশে সুষ্ঠু রাজনৈতিক চর্চা গড়ে ওঠেনি এখনো। আগামী নির্বাচনের মাধ্যমে রাজনীতি তার সঠিক পথরেখা খুঁজে পাবে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। ইমরুল আহসান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে। হানাহানি ও সংঘাত ভুলে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে তারা। দেশের বিরুদ্ধে কেউ নতুন করে ষড়যন্ত্র করলে রুখে দেওয়ার অঙ্গীকার রাজনৈতিক দলগুলোর। মোখলেসুর রহমানের তোলা ছবিতে ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। স্বাধীনতার ৫৪ বছরেও পুরোপুরি অর্জিত হয়নি স্বাধীনতার সুফল। দেশের মানুষ কখনো মুক্ত, কখনো হয়েছে পরাধীন। তাজা রক্তের বিনিময়ে যে লাল মানচিত্র পেয়েছি, তা কতটা মানানসই? রাষ্ট্রের শুভ বিজয়ক্ষণে প্রতি বছর দেশবাসী স্মরণ করেন লাল সবুজ পতাকা বিনির্মাণের নায়কদের। তাই তো ১৬ ডিসেম্বর শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে নামে সর্বস্তরের মানুষের ঢল। শ্রদ্ধা জানাতে এসে সর্বসাধারণ বলছেন, অপ্রাপ্তির হিসাব নয়, আগামীতে হিংসা বিভেদ ভুলে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন তারা। আমরা এটাই চাই যে দেশের সার্বভৌমত্বটা সবসময় রক্ষা হোক, দেশের শান্তি বজায় থাকুক। আমরা চাচ্ছি যে সরকারের কাছে একটা জবাবদিহিতামূলক আচরণ বা গণতান্ত্রিক যে ব্যাপারটা, সেটা থাকুক। সকাল থেকে শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে আসে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। একে একে শ্রদ্ধা জানায় বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, গণসংহতি আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি। এ সময় তারা বলেন, মুক্তির সংগ্রাম চলমান থাকবে। আগামীতে কেউ দেশ ও নির্বাচন বিরোধী ষড়যন্ত্র করলে তা প্রতিরোধ করা হবে। ৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪ যে ঐতিহাসিক লড়াই এই বঙ্গ জনপদের মানুষ করেছে, সেই লড়াই উত্তরসূরি আমরা সেই লড়াইকে ধারণ করে সামনের দিকের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। এই ২৪-এ আমাদের হাজারো তরুণ প্রাণ আবারও জীবন উৎসর্গ করে ৭১ সালের ধারাবাহিকতায় সেই মানুষের যে স্বপ্ন, যেটা সত্যে পরিণত হতে পারেনি, সেই স্বপ্ন সত্যে পরিণত করার জন্য আবারও তারা জীবন দিয়েছেন। ২৪ এসে আমাদেরকে আবার জানিয়ে দিয়ে গেছে যে ৭১-এর স্বপ্নগুলো পূরণ হয় নাই।
অতএব তোমরা তোমাদের মতো করে এই লড়াইটা চালিয়ে যাও, এবং এই লড়াইটাই আমাদের তরুণদের মধ্য দিয়ে আবার রিনিউড হয়েছে। 1971 সালের 16 ডিসেম্বর এটি কোনো সংখ্যা বা তারিখ নয়, বাঙালির কাছে হাজার বছরের শ্রেষ্ঠ একটি দিন। এই দিনে বাংলাদেশ রাষ্ট্রের জন্মসনদ রচিত হয়েছিল। দীর্ঘ 54 বছরে প্রত্যাশা আর প্রাপ্তির বিস্তর ফারাক থাকলেও জুলাই বিপ্লবকে ধারণ করে আগামীতে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। সর্বাধিক পতাকা নিয়ে প্যারাশুট জাম্প করে গিনেস বুক অব রেকর্ডে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বিজয় দিবসে 54 বছর উপলক্ষে এই রেকর্ডে অংশ নেয় 54 প্যারাজাম্পার। রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের আয়োজনে আরও ছিল সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত অ্যারোবেটিক ডিসপ্লে। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। বিজয়ের দিনে বাংলার আকাশে লাল সবুজের সমারোহ। বিমান বাহিনীর অ্যারোবেটিক ডিসপ্লে যেন বিজয়ের 54 বছরের প্রতিচ্ছবি। জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের মূল আকর্ষণ ছিল পতাকা হাতে রেকর্ড করে সর্বাধিক সদস্যের প্যারাজাম্পিং। 54 জন প্যারাজাম্পার 12,000 ফুট উচ্চতা থেকে বাংলাদেশের পতাকা নিয়ে ফ্রি ফল ডাইভ করেন, যেখানে অংশ নেয় সেনাবাহিনীর 46 জন, নৌবাহিনীর 5 জন, বিমান বাহিনীর 2 জন সহ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সম্প্রতি সুদানের অ্যাবেতে শান্তিরক্ষী মিশনে নিয়োজিত অবস্থায় অতর্কিত হামলায় যে 6 জন সৈনিক প্রাণ হারান তাদের নাম ধারণ করে ডাইভ করেন 6 জন প্যারাটুপার। একে একে প্রত্যেকেই সফলভাবে ল্যান্ড করেন ড্রপিং জোনে। গিনেস বুকে জায়গা করে নেয় সবচেয়ে বেশি পতাকা বহনকারী এই প্যারাজাম্পিং। গ্যালারিতে বসে উপভোগ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, 3 বাহিনী প্রধান সহ সাধারণ জনগণ। প্রদর্শিত হয় সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ সমন্বয়ে ফাইটার জেট, হেলিকপ্টার এবং ট্রেনিং বিমানের ফ্লাইপাস। সবশেষে বিমান বাহিনীর একটি MiG-29 বিমান প্রদর্শন করে বিভিন্ন রকমের অ্যারোবেটিক ফ্লাইং মুভমেন্ট। বিজয়ের 54 বছরে 54 জন প্যারাজাম্পার বাংলাদেশের পতাকা হাতে ফ্রি ফল জাম্প করে জায়গা করে নিয়েছে গিনেস বুক অব রেকর্ডে। জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ স্বকীয় চিন্তা চেতনায় পৃথিবীর বুকেও অনন্য রেকর্ড গড়বে, এমন বার্তাই দেওয়া হয়েছে বিজয় দিবসের এই আয়োজনে। জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী গুলশান 2 থেকে প্রগতি সরণি সড়কের নাম সীমান্ত হত্যায় নিহত ফেলানীর নামে নামকরণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মহান বিজয় দিবসে সড়কের নাম ফলক উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান। সীমান্ত হত্যা বন্ধের দাবি জানিয়ে এই সময় তিনি বলেন, বিশ্বের কাছে ভারতের সীমান্ত হত্যার কথা তুলে ধরতে সরকার কাজ করছে বলেও জানান স্থানীয় সরকার উপদেষ্টা। 2011 সালে বাংলাদেশের সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী প্রতিবাদের প্রতীক জানিয়ে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, প্রতিবেশী দেশসহ বিশ্বের সকল দেশের সাথে সম্পর্ক থাকবে মানবিক মর্যাদার। সৌদি আরবে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, প্রবাসী নোয়াখালী জেলা বিএনপি ও জাতীয়তাবাদী ফোরামের যৌথ উদ্যোগে মাহফিলের সভাপতিত্ব করেন প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম। মোহাম্মদ ওমর ফারুক ও মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। বিশেষ অতিথি ছিলেন আলমগীর কবির, সুমন উজ্জ্বল খান, মিজানুর রহমান, মাসুদ রানা, জাফর আহমেদ সহ অন্যরা। সভায় রাজনীতিতে খালেদা জিয়ার অপরিসীম ত্যাগের কথা তুলে ধরে বক্তারা। দেশের সুনাম বৃদ্ধিতে কুয়েতে কাজ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে কমিউনিটির নেতারা। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, কুয়েতের ঐতিহ্যবাহী খাইমা তথা তাঁবুর ভেতরে অনুষ্ঠিত বাংলাদেশ কমিউনিটি কুয়েতের আল জাহারা মহানগর শাখার বর্ধিত সভায় এই আহ্বান জানান তারা। সভাপতিত্ব করেন শাহাবুদ্দিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ কোরবান আলী সহ অন্যরা। দেশি বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে মালয়েশিয়ার
ইউসিএসআই ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয় ত্রিদেশীয় উৎসব। স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, অনুষ্ঠানে বাংলাদেশ, পাকিস্তান, ভারত সহ 16টি দেশের শিক্ষার্থী এবং মালয়েশিয়ায় অধ্যয়নরত 25টি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী অংশগ্রহণ করে। ইউসিএসআই ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পিএইচডি গবেষক SM তোফাজ্জল। উৎসবে নিজ দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরে শিক্ষার্থীরা। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর তারেক নন্দী, মালয়েশিয়া অধ্যয়নরত বাংলাদেশিদের সংগঠন BSOM এর সভাপতি আসাদুল্লাহ আল গালিব রাব্বি সহ অন্যরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbt.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।